হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। একটা কমেন্ট করেছিলে, দিদিভাই তুমি কাটিং কখন করো? তো আমি বলি সারাদিন আমি একটু কাজে ব্যস্ত থাকি, তোমরা জানো আমার কাজের চাপটা খুবই বেশি। তো তাই আমি রাত্রে সব কাটিং করে রাখি, কেন কি সকালে শেভ হয়, অনেকটা টাইম পাওয়া যায়। তোমাদেরকে এখানে যে পিসগুলো দেখাচ্ছি সবগুলো হয়তো কাটিং করতে পারবো না, তারই মধ্যে কয়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি কাটিং করে। প্রথমে তোমাদেরকে 38 সাইজের কাটিংটা করে দেখাবো। মানে যে পিসগুলো দেখছো তোমরা ভাবছো হয়তো সবগুলো একই কাটিং একই মাপের, না সবগুলো একই মাপের হবে না। তো বিভিন্ন রকম তোমাদেরকে দেখাচ্ছি। একটা হচ্ছে 40 সাইজের, একটা 38 সাইজের, এইভাবে কিন্তু কাটিং হবে। 38 সাইজের আমি ডবল পার্টে কাপড়টিকে বিছিয়েছি। ঝুল 15 ইঞ্চি নিয়েছি, পুট হচ্ছে 6.5, আর্মহোল 7 ইঞ্চি নিয়ে হাতের শেপ দিয়ে দিলাম। এখান থেকে ছাতির মাপ 4 দিয়ে ভাগ করলে যেটা প্রায় 9.5, 1.5 ইঞ্চি এক্সট্রা, কোমর 8.5, 1.5 ইঞ্চি এক্সট্রা এইভাবে দিয়ে দিলাম। 1 ইঞ্চিতে হাতের শেপ দিয়ে দেবো। একেবারে উপর থেকে 2.5 ইঞ্চি, ওপরে 5, 2.5 এইভাবে নিয়ে কিন্তু দাগটাকে মিলিয়ে দেবো। এটা হচ্ছে বক্স কাটিং। তো কাটিংটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে 44 সাইজের ব্লাউজ। আমি 16 ইঞ্চি ঝুলের মাপ রাখছি। উড নিলাম 7, এবার আর্মহোল নিয়ে নেবো 7.5। এখান থেকে হচ্ছে এটাকে বলা হয় আর্মহোল। এখান থেকে ছাতির মাপ 11, 4, 44, 1.5 ইঞ্চি এক্সট্রা, ঠিক আছে। এবার কোমর হচ্ছে 10, 10, 4, 40, 1.5 ইঞ্চি এক্সট্রা, 1 ইঞ্চিতে হাতের শেপ। এটা আমি শর্ট ভিডিও করব বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। নিচে থেকে 3, 2.5 নিয়ে এইভাবে গোল কাটিংটা করে দিলাম। যদি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।